খুশি হয়েছি। প্রথমে আজকে আমরা যারা দর্শক বন্ধুরা রাস্তার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা কেউ মনে করলে আমাদের স্কুল গেটের কাছে গেট পাস টিকিট পাওয়া আছে, সেইখান থেকে প্রবেশ করতে পারে। মনে রাখবেন আপনাদের গেট পাস টিকিট সংগ্রহ। যে মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণের যে গৌরবময় নিদর্শন রয়েছে, রাধা কৃষ্ণের প্রেম কথা, শ্রীকৃষ্ণের যে বিজয় গান তারা রাধা মাধবের মন্দির প্রাঙ্গণে তুলে ধরেছিলেন। সেই কারণেই আমার বাংলার বাঙালি রাজ পরিবারের রাধা মাধবের মন্দিরকে বলা হয় বাংলার তারা সনাতনী সংস্কার সংস্কৃতির উপরে আঘাত হানার চেষ্টা করে, সনাতনী মানুষদের উপরে নির্যাতন চালায়। তারা প্রাণে বাঁচবার জন্য, তাদের জীবনকে বাঁচবার জন্য ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে পাড়ি দেওয়া হয়। পাড়ি জমিয়েছিল তারা আমাদের মরাই নদীর ধারে, বর্ধপুর গ্রাম, পার্শ্ববর্তী ধরামপুর গ্রাম, শুধুমাত্র তাদের লক্ষ্মী গ্রামে বিল নিয়ে আমি একদমই চিন্তিত নই, কারণ আমি প্রেফার করি ব্র্যান্ড। সে আমার নিজের জন্যই হোক বা আমার হাজবেন্ডের জন্য। মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, মা আর কিডস ওয়্যারও। কেনাকাটাতে আমার প্রথম পছন্দ দাদা ভাই। আ কমপ্লিট মাল্টি ব্র্যান্ড রেডিমেড শোরুম। এত ব্র্যান্ড এক ছাদের তলায় আর কোথাও পাবেন। শুধু তাই নয়, নদিয়ার সর্ববৃহৎ ব্র্যান্ডেড রেডিমেড শোরুম। সেই গৌরবময় অধ্যায়, গৌরবময় যে সংস্কার সংস্কৃতি, সেটার ধারাকে রক্ষা করেছে আমাদের সংঘ। সেই থেকে চলছে আমাদের লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে আমাদের মেলাকে কেন্দ্র করে রয়েছে আমাদের বিভিন্ন প্রকার অনুষ্ঠান। দর্শক বন্ধুরা যারা ব্যস্ততার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা কেউ ব্যস্ততার মধ্যে থেকে থাকলে আমাদের স্কুল গেটের কাছে সংগ্রহ করে সাথে সাথে আপনারা আপনাদের মাত্র প্রবেশ করতে পারেন। মনে রাখবেন আমাদের সংগ্রহ করা মানেই হচ্ছে বর্তমানের সঙ্গে গৌরবময় লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সমাজ আমরা দর্শক বন্ধুরা যারা ব্যস্ততার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো, আমাদের স্কুল গেটের কাছে বলছি আপনাদের ক্লাবের নাম? ক্লাবের নাম পূবালী সংঘ। এটা চাকদা হিন্দারা অঞ্চলে বল্লভপুর। আজ কততম বর্ষ? ৭তম বর্ষ।
আপনাদের ভাবনা কি এবছরের? এবারে ভাবনা হচ্ছে আমাদের যে প্যান্ডেল তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কলকাতার বাওয়ালি রাজবাড়ি আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটা। সেই সঙ্গে আমাদের মূর্তিটা রয়েছে মায়ের মূর্তি। মায়ের মূর্তির মধ্যে আমরা একটা সমাজের কাছে একটা বার্তা দিতে চাইছি, সেটা হচ্ছে যে একটা বাড়ির গৃহবধূ হোক, বাড়ির কন্যা হোক বা বাড়ির মা স্থানীয় কেউ হোক, আমরা প্রত্যেকের মধ্যে লক্ষ্মীকে দেখতে পাই। লক্ষ্মী তার মধ্যে প্রত্যেকের মধ্যে বিরাজমান। নারী শক্তির যদি উত্থান ঘটাতে পারি তবেই সমাজের উন্নয়ন সম্ভব। আমাদের মূর্তির মাধ্যমে আজকে যে বর্তমান সমাজে যে ধর্ষকতা যেভাবে বেড়ে চলেছে সেই বার্তাটাও মানুষকে দিতে চাইছি যে আজকে যদি প্রত্যেকটা নারীর মধ্যে আমরা লক্ষ্মীকে দেখতে পাই তাহলে হয়তো মানুষের মধ্যে একটা ভালো বার্তা পৌঁছাবে আর ধর্ষণের হারটা কমে যাবে। কতদিন থাকবে আপনাদের এই মণ্ডপ? আজকে আমাদের শেষ, আজকে শেষ, মানে কালকে থেকে আর মানুষ দেখতে হবে না? কালকে সব ভাসান। প্রাকৃতিক দুর্যোগের জন্য তো 3 দিন মানুষ আসতেই পারেনি, আজকেই দেখছি ভালো লোক এসছে। আজকে লোক ভালো হয়েছে, তবে মানুষকে থামাতে পারেনি প্রাকৃতিক দুর্যোগ। ধরুন বৃষ্টি যখনই থেমেছে তখনই লোক বেরিয়েছে। আপনার নাম এবং ক্লাবে কি রাখছেন? আমার নাম উজ্জ্বল সরকার, আমি পূবালী সঙ্গে সম্পাদক। থ্যাংক ইউ।